চোখের সামনে কত যুবকের লাশ, মহামারী করোনায় কত লাশ, এই ডেঙ্গুর বিমার কত লাশ। গত রমজানের ঈদের সময় পানির মধ্যে ডুবে গেল গাড়ি সহ কত লাশ, আগুন লেগে পুড়ে গেল কত লাশ হয়ে গেল। আগামী বছর বাঁচবেন কিনা জানা নাই রে বাবা। ঘুমের ভেতরে কত লাশ, গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ। কত যুবকের জানাজা পড়াইলাম, আজ আমি সুস্থ, কাল আমার কি হালাত হবে বলা যায় না। রহমতের নবী গুনগুন করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে গেলেন, কোন বেয়াদবি হয়ে গেল নাকি যে রাসূল কান্না করেন কেন? রহমতের নবী গুনগুন করে কাঁদেন। আম্মা জান আদব রক্ষা করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হুজরায় বসে কেন কাঁদেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, দুইটা কথা যদি মনে পড়ে আমি চোখের পানি ফেলতে পাগলের মতো হয়ে যাই, কান্না থামায় রাখতে পারি না। এক, আমার জীবনের বড় একটা সময় কেটে গেল, দুঃখ, খানা নাই, পেটে পাথর বেঁধেছিলাম। ওই কঠিন সময় আমার পার্শ্বে সহযোগিতার জন্য দুনিয়ার লাইনে দাঁড়ায় গেল খাদিজাতুল কুবরা। ওই খাদিজা আরবের ধনী নারী, সম্পদগুলো সব আমাকে হাদিয়া দিয়েছে। ওই খাদিজা আমার দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছে। ও আয়েশা, ওই খাদিজার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর হাসরের মাঠের কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ হাসরের মাঠের এমন ভয়ঙ্কর হালাত যে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের পেরেশানি, ইব্রাহিম নবী কান্না করবেন নিজের চিন্তা। ওই কঠিন সময় উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, একটু নাজাত পাওয়া যায় কেমনে, কার সুপারিশ নেওয়া যায়। আদম নবীর কাছে যাবেন, ফেরত আসবে ব্যর্থ হইয়া। মুসা নবীর কাছে যাবেন, ব্যর্থ হয়ে ফেরত আসবে। আম্মা জানকে নবী বলেন, আয়েশা, উম্মতেরা এক পর্যায়ে আমি মুহাম্মদের খুঁজবে, তালাশ করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে উম্মতেরা তালাশ করে কোথায় পাবে? হাসরের মাঠে। রহমতের নবী বলেন, ও আয়েশা, মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমি কান্না করব। ইব্রাহিম নবী কাঁদবেন নিজের পেরেশানি, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তা, আর আমি মুহাম্মদ কান্না করব। আমি নিজের ছেলে মেয়ে কারো চিন্তা করব না, আমার একটাই পেরেশানি, আমার উম্মত। আমার উম্মতের চিন্তায় কান্না করব আর বলবে, আল্লাহ আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আল্লাহ অর্ডার করবেন, আপনি কাঁদবেন না, উম্মতের ধরে ধরে জান্নাতের পথে আপনি নিয়ে যান। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى।
হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা ভেবে নবী কান্না করতেছেন, নূহ নবী কান্না করেছেন, ইব্রাহিম নবী কান্না করেছেন, সাহাবায়ে কেরাম জীবনভর কান্না করেছেন। তাদের আমল, তাদের ইখলাস, তাদের তাকওয়া, তাদের ইলম কত সুন্দর। এরপরেও তারা যদি কান্না করতে পারেন, আপনার আমার তো আমল নাই, ইলম নাই, কিচ্ছুই নাই, বলতে গেলে মানুষই হতে পারি নাই। আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত। ওই স্কুল কলেজের ছেলেমেয়েরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, দোয়া করি, বাধা নাই। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে গাইও। না হয় ডাক্তার হলেও মা বাবার দোয়া ছাড়া তাসলিমার মতো পরিণাম ফল ভোগ করতে হবে। আর যদি আদর্শবান ডাক্তার হতে চাও, নেককার ইঞ্জিনিয়ার হতে চাও, এই সমাজে বহু ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? নদীর মধ্যে মাছ ধরে, তোমার লাইনের জেনারেল যুবকটা নামাজ ছাড়ে না, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে। ও যুবক, তুমি কেন তাদের মতো হতে পারো নাই? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় বসবাস করে, নামাজ পড়ে, পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, স্বামীর মাল হেফাজত করে। আরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? কয়দিন আর বাঁচবেন? আপনার সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শবান প্রফেসর বানায় যান। নবীর আদর্শ নিয়ে চলবে, মা বাবার দোয়া, শিক্ষক ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে। ডাক্তার হলেও জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলেও জীবন ধন্য, প্রফেসর হলেও জীবন ধন্য। আর মা বাবার যদি দোয়া না থাকে, শিক্ষকের দোয়া না থাকে, ওলামায়ে কেরামের দোয়া না থাকে, ডাক্তার হলেও কপাল খারাপ, ইঞ্জিনিয়ার হলেও কপাল খারাপ। অতএব আমি যুবকদের বলি, যুবক বাবারা, আজকে থেকে তওবা করে নাও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শ সন্তান বানায় যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর বেপরদায় চলবেন না। যুবকেরাও তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মা বোনদের যদি তওবা করার মতো অন্তর তৈরি হয়, বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি পারেন না কেন? তওবা করেন, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে ক্ষমা চান। জীবনে তো মোবাইলে গুনাহ কম করো না রে যুবক বাবা। কত দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, বেপরদায় চললা, মনের আশা পূরণ করে গুনাহ করেছো। এবার ফিরে যাও, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আজকে থেকে বিদায় হইয়া ফজর থেকে আর 1 ওয়াক্ত নামাজ বাদ দিব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে জীবনটা চালাবো। আল্লাহ তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করেছেন। আমি সংক্ষেপ 2-4টি কথা বলার জন্য কোরআনে হাকিমের একটা আয়াত, নবীজির একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন।
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাকে চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেবেন। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে তুমি নিজেকে ফিরায় রাখো, তো মানুষের কাছে তোমার সুনাম, সুখ্যাতি, মর্যাদা বেড়ে যাবে। আয়াত হাদিসের তর্জমা শেষ। হাদিসের উপরে কিছু টাইম কথা বলি। আল্লাহর রসুল বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে তুমি নিজেকে বাঁচাও, তাহলে মানুষের মাঝে তোমার মর্যাদা বেড়ে যাবে। মর্যাদা বাড়ার মানেটা কি, এইটা আমরা বুঝার চেষ্টা করি। আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন, এটা সিদ্ধান্ত করে ফেলেছেন। কে? এই কথা বলেন, কে? আল্লাহ। আল্লাহ পাকের এই সিদ্ধান্তটা স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ। আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ হবে না? নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ হবে না? মাটির সৃষ্টি মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ। জানা থাকলে বলেন তো, আল্লাহ পাকের এই সিদ্ধান্তটা কে মানে নাই? ইবলিস মানে নাই। ইবলিস বলল যে মাটির তৈরি আদম শ্রেষ্ঠ হবে কেন? আগুনের সৃষ্টি আমি শ্রেষ্ঠ হব? শুধু এতটুকু না, সে বলেই ফেললো আল্লাহর সামনে, আনা খায়রুম মিনহু, আদম থেকে আমি অনেক ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তাহলে আমি যেটা বুঝাতে চাই, মানুষ তো সৃষ্টির সৃষ্টি হওয়ার আগের থেকেই শ্রেষ্ঠ। আবার আল্লাহ মর্যাদা বাড়াবেন, তার মানে কি? জিন ফেরেশতা সহ সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ হবে শ্রেষ্ঠ। আবার এই মানুষের মাঝে শ্রেষ্ঠ তারা যারা ঈমানওয়ালা, আমলওয়ালা। দুনিয়াতে যত মানুষ আছে, এই মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়। একদল মানুষ আল্লাহ মানে, আর একদল আল্লাহ মানে না। যারা আল্লাহ মানে এদেরকে বলা হয় আস্তিক। যারা মানে না এরা আবার দুই দল। হয় একদল হলো একেবারে জন্মসূত্রেই আল্লাহ মানে না, আর একদল হলো প্রথম অবস্থায় মানছে, শেষে গিয়া যুক্তির ব্যানারে মিলে না, এজন্য মানে না। যেমন আহমদ শরীফ, আমার দেশে তাসলিমা নাসরিন, যারা জন্মলগ্ন থেকেই আল্লাহ মানে না, এদেরকে ইসলামের ভাষায় বলে কাফের। আর এক সময় আল্লাহ মানত, পরবর্তীতে আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, এদেরকে বলা হয় মুরতাদ। আর যারা আল্লাহ মানে, এদেরকে আল্লাহর কোরআনের ভাষায় মুমিন, মুসলমান, মুত্তাকি বলা হয়। তাহলে দুনিয়াতে সব মখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, আর মানুষের মধ্যে যারা মুমিন, মুসলমান, মুত্তাকি, এরা শ্রেষ্ঠ। আর সেই মুমিন, মুত্তাকি, মুসলমানের মধ্যে আম্বিয়ায়ে কেরাম, নবী রসুলগণ শ্রেষ্ঠ। আর সব নবী রসুলদের মাঝে আখিরি নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
উম্মতের মধ্যে নবী শ্রেষ্ঠ। আর যত উম্মত আছে, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ পয়গম্বরের উম্মত, আদম আলাইহিস সালামের উম্মত, ইউসুফ নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, এই সব নবীর উম্মতের মাঝে আখিরি নবী রহমতের নবীর উম্মত আমরা হলাম শ্রেষ্ঠ। তাহলে পাঠ ভাগ আছে না নেই? সব মাখলুকতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা এরা শ্রেষ্ঠ। সমস্ত ঈমানওয়ালাদের মধ্যে আম্বিয়ায়ে কেরাম নবী রসুল শ্রেষ্ঠ, সমস্ত নবী রসুলের মধ্যে আখিরি নবী শ্রেষ্ঠ, সমস্ত নবীদের উম্মতের মাঝে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। এবার আমাদের মধ্যেও ভাগ আছে। এখানে আপনারা যারা বসা আছেন, আমরা সহ সবাই আখিরি নবীর উম্মত কিনা? কিন্তু ভাগ কি? আখিরি নবীর উম্মতের মাঝে যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, কোরআন হাদিসের ইলমওয়ালা তারা শ্রেষ্ঠ। আবার এই ঈমান ও আমলওয়ালা, কোরআনওয়ালা, ইলমওয়ালাদের মাঝে যারা তাকওয়াওয়ালা তারা শ্রেষ্ঠ। হর কে দারত খৌফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসুজা ফজলে উআ মস্ত দর জুমলা জাহা। সারা দুনিয়ার সমস্ত মাখলুকতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। আবার এই মানব জাতির মধ্যে ঈমানওয়ালারা শ্রেষ্ঠ। সব মুমিনের মাঝে নবী রসুলগণ হলেন শ্রেষ্ঠ। সব নবী রসুলদের মাঝে আখিরি নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সব নবীর উম্মতের মাঝে আখিরি নবীর উম্মত রহমাতুল লিল আলামিনের উম্মত আমরা শ্রেষ্ঠ। আবার আমাদের মাঝে যারা ঈমানওয়ালা তারা শ্রেষ্ঠ। ঈমানওয়ালাদের মাঝে যারা আমলওয়ালা তারা শ্রেষ্ঠ। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى हर के दारत खौफे हक दर्दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हकची जे मखा आज इंसुजा फजले उआ मस्त दर जुमला जहा। आखिरी नबीर उम्मतेर माঝে যারা ঈমানওয়ালা তারা শ্রেষ্ঠ। আবার ঈমানওয়ালাদের মাঝে যারা আমলওয়ালা তারা শ্রেষ্ঠ। আবার আমলওয়ালাদের মাঝে যারা তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা তারা শ্রেষ্ঠ। আল্লাহর নবী বলেন, হারাম থেকে নিজেকে বাঁচাও, মর্যাদা বেড়ে যাবে। আখিরি নবীর উম্মত হিসেবে তো মর্যাদা আছেই। আবার আখিরি নবীর উম্মতের মাঝে ইলম থাকার কারণে, ঈমান থাকার কারণে মর্যাদা, আমলের কারণে মর্যাদা, তাকওয়ার কারণে মর্যাদা। এই মানুষটার মর্যাদা কি আরো বাড়বে? বলে হ্যাঁ বাড়বে। বলে এখন আমাকে আপনাকে আল্লাহর হুকুম মানার কারণে ভালোবাসে ৫ জন। যদি আরো গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখতে পারেন, ভালোবাসার পার্সেন্ট বেড়ে যাবে। এখন আপনাকে ১০ জন ভালোবাসে, ১০০ জন, ৫০০ জন। এক সময় দেখা যাবে দুনিয়ার সব মুমিনেরা ভালোবাসে। যদি আরো বিনয়ী হইয়া আল্লাহর পথে আগাইতে পারেন তাকওয়ার মানদণ্ডে, আল্লাহ মর্যাদা আরো বাড়ায় দিবে। এখন শুধু আপনাকে মুমিন মুসলমানেরা সম্মান করে, একটা সময় দেখা যাবে বিধর্মীরাও সম্মান করবে। কি
হিন্দুরাও সম্মান করবে, বৌদ্ধরাও সম্মান করবে, খ্রিস্টান ইহুদিরাও সম্মান করবে। শুধু তাই না, আরও যদি বিনয়ী হয়ে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দিতে পারেন, মর্যাদা আরও বেড়ে যাবে। বলে কেমন? এতদিন শুধু মুমিনরা ভালোবাসছে, বেঈমানেরাও ভালোবাসছে, এখন নতুন করে আল্লাহর জমিনের মধ্যে ভিন্ন যত প্রাণী আছে ওই প্রাণীরাও সম্মান করবে, বাঘ সম্মান করবে, মাছ সম্মান করবে। এরকম আল্লাহর প্রিয় বান্দা এই জমিনে আছে, যাদেরকে বাঘ আসলে ভয় তো দূরের কথা, বাঘেরে ভয় পায় না, বরং বাঘ ওই আল্লাহওয়ালারে ভয় পায়। দেখেন, আমরা সাপ দেখলে ভয় পাই, আর একদল সাপ গলায় পেঁচায় থাকে, সাপ নিয়ে খেলা করে, সাপ ওদের ভয় করে, ওদের দেখলে পালায়ন করে। এটা সম্মান। মাছ সম্মান করবে, পাখি সম্মান করবে, পশু সম্মান করবে। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরাগর বুনা বশুদ হি জমাস আদমিয়ত লাহম শাহম পশুতে নিস আদমিয়ত জুজরে জয়ে দোস্তে নিস আদমিরা আদমিয়ত লাজিমাস উদরাগর বুনা বশুদ হি জমাস। তাহলে মর্যাদা বাড়বে। এর কিছু লাইন আমি বুঝাইলাম, বুঝে আসছে তো ইনশাআল্লাহ। এবার আসেন, হাদিসে বলছে ইত্তাকিল মাহারিম, হারাম থেকে নিজেকে বাঁচাও। তার মানে কি? মদ পান করা হারাম, এখান থেকে নিজেকে বাঁচাও, শুধু এতটুকু না, বরং আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ যে ডিউটি করার জন্য দিলেন, হাত আল্লাহ দিয়েছেন, এর ডিউটি আলাদা, চোখ দিয়েছেন ডিউটি আলাদা, কান দিয়েছেন তার ডিউটি আলাদা, পা দিয়েছেন তার ডিউটি আলাদা। হাত দিছেন ধরার জন্য, তার মানে যা পাইবা তা ধরবা হবে না। ধরার বেলায় সীমাবদ্ধ দেওয়া আছে, এই সীমানার বাইরে ধরা যাবে না। হাত ব্যবহার করবা ভালো কাজে, মা বাবার খেদমত, দ্বীনের খেদমত, মসজিদ মাদ্রাসার খেদমত, মানুষের কল্যাণে হাতকে ব্যবহার করো। হাত দিয়া ধরো, তার মানে বেগানা পাইলা ধরলা হবে না। আঙ্গুল দিয়া ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখলা, গীবত করলা, আল্লাহ হাত দিয়া বলে হাতকে গুনাহ থেকে বাঁচাও। চোখ দিছেন চাওয়ার জন্য, তার মানে চোখে যা দেখবা তাই, যতদূর যা আসবে তাই দেখবা হবে না। চোখ দিয়া মা বাবা দেখবা সওয়াব, চক্ষু দিয়া বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবা সওয়াব, চোখ দিয়া কোরআন খুলে খুলে তাকায় দেখবা সওয়াব। এ চোখ আলেম ওলামা দেখবা সওয়াব, ওলিয়া উলিয়া দেখবা সওয়াব। কিন্তু এই চক্ষু দিয়া মোবাইলের দিকে তাকায় তাকায় গুনাহ দেখবা, এজন্য আল্লাহ চক্ষু দেন নাই। অতএব তোমার চোখ দুইটা বেগানা দেখা থেকে বাঁচাও। এই চোখ দুইটা দিয়া বেগানা দেখবা না, অশ্লীলতা দেখবা না। এই চোখ তুমি গুনাহ থেকে যদি বাঁচাইতে পারো, চোখের হক আদায় হবে। হাত দুইটা গুনাহ থেকে বাঁচাও, ধরার ক্ষেত্রে হাত হক আদায় হবে।
আল্লাহ তাআলা কান দিছেন, আওয়াজ শুনো, তার মানে যে কোনো আওয়াজ শুনবা, কয় না আজানের আওয়াজ কানে নেও, কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে নেও। যত নিবা তত কানের হক আদায় হবে, আল্লাহ খুশি হবেন, আখিরাতের ময়দানে তোমার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহর কোরআনের আওয়াজ এত মজার আওয়াজ। আবু জাহাল নবীর বিরোধিতা করে, উতবা সাইবা নবীর বিরোধিতা করে, কিন্তু নবীর জবান মোবারকের তেলাওয়াত এত সুন্দর। রাতের গভীরে আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা এরা গোপনে গিয়া রহমতের নবীর ঘরের কিনারায় দাঁড়ায় কোরআনের আওয়াজ শুনে। কারণ এটা এমন একটা কিতাব, জমিনের মধ্যে এত আওয়াজ আসে, আল্লাহর কোরআনের আওয়াজের মতো মজার আওয়াজ আর নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ। আমি তেলাওয়াত করনেওয়ালা তেলাওয়াত করে যে সওয়াব পাবো, রহমতের নবী বলেন যারা শুনবে তারাও সমান সওয়াব পাবে। বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। দুনিয়াতে এক কথা বারবার শুনতে মনে চায় না। বহু আগের পুরানো কথা কত শুনবো, কিন্তু আমার মালিকের কুদরতের কালাম যত শুনি কোনোদিন অতৃপ্তি হয় না, বরং কণ্ঠওয়ালা যত সুন্দরভাবে শোনায় ততই দিন দিন মজা বেড়ে যায়। মাঝে মাঝে এমন হয় কোরআন তেলাওয়াত করনেওয়ালার তেলাওয়াতে এত মজা, চোখের পানি বের হয়ে যায়। ওই বাইতুল্লাহ ইমাম সাহেবরা কোরআনের তেলাওয়াত করে, ইমাম সাহেবর চোখে পানি, মুসল্লি হাজী সাহেবদের চোখেও কান্নার পানি। আল্লাহর কোরআন এত মজার, এজন্য এটা দেখলেও সওয়াব, এর আওয়াজটা শুনলেও সওয়াব, এ কোরআন পড়লেও সওয়াব, তরজমা জানলেও সওয়াব। এটা এমন একটা কিতাব, আমার গায়ের জামার কাপড় বড় দামি, কোরআনের গিলাফের তেমন দাম নাই। নরমাল কাপড় দিয়া গিলাফ বানানোর পরেও আমার গায়ের দামি কাপড়ের জামাটা পায়ে লাগলে কেউর চোখে বাজে না, কিন্তু নরমাল কাপড় কোরআনের গিলাফ বানায় দিছে, কেউ পায়ে লাগায় না। ঠিক নেই? মাওলার কালাম এত মায়ার, এত মজার। চেয়ার বানাইছে দামি কাঠ দিয়ে, অনেক দাম, কিন্তু এটায় পাও লাগায় কেউ দোষ মনে করে না। কিন্তু নরমাল কাঠ দিয়া কোরআনের রেহাল বানায় দিছে। এখন রেহালের দাম বেড়ে গেছে, মাটিতে ফালায় রাখে না,
পা লাগলে চুমা খায়, সবাই এটাকে খারাপ মনে করে। এত সুন্দর বিল্ডিং, কিন্তু কোরআনের মাদ্রাসার ঘর বড় দুর্বল। আপনার ঘরের মধ্যে এসি লাগানো, ফ্যানের বাতাস, ওই ঘরের এত দাম নাই। কোরআনওয়ালা ঘরের যেই পরিমাণ মূল্য, ঠিক আমাদের দাম নাই। কোরআনের কারণে এত দাম। এই কানের ভেতরে কোরআনের আওয়াজ নাও, আজানের আওয়াজ নাও, কানের হক আদায় হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কোরআন প্রেমিকদেরকে আমার আল্লাহ নিজের কুদরতের কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ নিজে শোনাবেন। যেই রসুলের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আবু জাহাল রাতের গভীরে গোপনে গিয়া পাগল পারা হয়ে শুনে, হাসরের মাঠে আমার আল্লাহ নবীজির বরকতি কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে। কিন্তু কপাল বড় খারাপ, মুসলমানের ঘরে কোরআন নাই, আবার অনেকের ঘরে কোরআন আছে, কোরআনের আওয়াজ নাই। মোবাইল নিয়ে সারা রাত গুনাহ করে করে ফজরের আগে ঘুমায়, নামাজেরও খবর নাই। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ কত ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা। এই নামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদেকুন গৌর কুন্দর মানি আজদিল সাদেকুন। পা দিছে হাঁটার জন্য, তার মানে যাত্রার প্যান্ডেলে হেঁটে যাও। সব কাজের ভেতরে সীমাবদ্ধতা দিলেন আমার আল্লাহ। মুখ দিছে খাওয়ার জন্য, তার মানে তুমি যা পাইবা তা খাইবা হবে না। খাওয়ার আগে চিন্তা করবা কোনটা হালাল কোনটা হারাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালত বড় কঠিন, হাসরের মাঠ বড় কঠিন হবে। এই জমিনটা হবে হাসরের মাঠ। সূর্য মাথার উপরে নেমে তাপ দিবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ও আল্লাহর বান্দারা, একটু নেকের টান যদি পড়ে যায়, ওই হাসরের মাঠে
মাও পরিচয় দিবে না, সন্তানও মা বাবার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভেগে যাবে সব আপনজনেরা। হাসরের মাঠ বড় ভয়ঙ্কর। একটা নেকের টান পড়লে বান্দা নিরুপায় হয়ে যাবে। সূর্যের গরম, জাহান্নামের আগুনের চিৎকারের আওয়াজ, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন সেই দিন। ওই আওয়াজ পেয়ে মানুষ বেকারার হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাঝে মাঝে দেখতাম রহমতের নবী যার কোনো গুনাহ নাই আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করতেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বৃদ্ধ বাবাজি, কয়দিন দুনিয়া, চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। চোখের সামনে কত যুবকের লাশ, মহামারী করোনায় কত লাশ, এই ডেঙ্গুর বিমার কত লাশ। গত রমজানের ঈদের সময় পানির মধ্যে ডুবে গেল গাড়ি সহ কত লাশ, আগুন লেগে পুড়ে গেল কত লাশ হয়ে গেল। আগামী বছর বাঁচবেন কিনা জানা নাই রে বাবা। ঘুমের ভেতরে কত লাশ, গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ। কত যুবকের জানাজা পড়াইলাম, আজ আমি সুস্থ, কাল আমার কি হালাত হবে বলা যায় না। রহমতের নবী গুনগুন করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে গেলেন, কোন বেয়াদবি হয়ে গেল নাকি যে রাসূল কান্না করেন কেন? রহমতের নবী গুনগুন করে কাঁদেন। আম্মা জান আদব রক্ষা করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হুজরায় বসে কেন কাঁদেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, দুইটা কথা যদি মনে পড়ে আমি চোখের পানি ফেলতে পাগলের মতো হয়ে যাই, কান্না থামায় রাখতে পারি না। এক, আমার জীবনের বড় একটা সময় কেটে গেল, দুঃখ, খানা নাই, পেটে পাথর বেঁধেছিলাম। ওই কঠিন সময় আমার পার্শ্বে সহযোগিতার জন্য দুনিয়ার লাইনে দাঁড়ায় গেল খাদিজাতুল কুবরা। ওই খাদিজা আরবের ধনী নারী, সম্পদগুলো সব আমাকে হাদিয়া দিয়েছে। ওই খাদিজা আমার দ্বীনের জন্য কত ত্যাগ স্বীকার করেছে। ও আয়েশা, ওই খাদিজার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর হাসরের মাঠের কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ হাসরের মাঠের এমন ভয়ঙ্কর হালাত যে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের পেরেশানি, ইব্রাহিম নবী কান্না করবেন নিজের চিন্তা। ওই কঠিন সময় উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, একটু নাজাত পাওয়া যায় কেমনে, কার সুপারিশ নেওয়া যায়। আদম নবীর কাছে যাবেন, ফেরত আসবে ব্যর্থ হইয়া। মুসা নবীর কাছে যাবেন, ব্যর্থ হয়ে ফেরত আসবে। আম্মা জানকে নবী বলেন, আয়েশা,
উম্মতেরা এক পর্যায়ে আমি মুহাম্মদের খুঁজবে, তালাশ করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে উম্মতেরা তালাশ করে কোথায় পাবে? হাসরের মাঠে। রহমতের নবী বলেন, ও আয়েশা, মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমি কান্না করব। ইব্রাহিম নবী কাঁদবেন নিজের পেরেশানি, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তা, আর আমি মুহাম্মদ কান্না করব। আমি নিজের ছেলে মেয়ে কারো চিন্তা করব না, আমার একটাই পেরেশানি, আমার উম্মত। আমার উম্মতের চিন্তায় কান্না করব আর বলবে, আল্লাহ আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আল্লাহ অর্ডার করবেন, আপনি কাঁদবেন না, উম্মতের ধরে ধরে জান্নাতের পথে আপনি নিয়ে যান। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা ভেবে নবী কান্না করতেছেন, নূহ নবী কান্না করেছেন, ইব্রাহিম নবী কান্না করেছেন, সাহাবায়ে কেরাম জীবনভর কান্না করেছেন। তাদের আমল, তাদের ইখলাস, তাদের তাকওয়া, তাদের ইলম কত সুন্দর। এরপরেও তারা যদি কান্না করতে পারেন, আপনার আমার তো আমল নাই, ইলম নাই, কিচ্ছুই নাই, বলতে গেলে মানুষই হতে পারি নাই। আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত। ওই স্কুল কলেজের ছেলে মেয়েরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, দোয়া করি, বাধা নাই। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে গাইও। না হয় ডাক্তার হলেও মা বাবার দোয়া ছাড়া তাসলিমার মতো পরিণাম ফল ভোগ করতে হবে। আর যদি আদর্শবান ডাক্তার হতে চাও, নেককার ইঞ্জিনিয়ার হতে চাও, এই সমাজে বহু ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? নদীর মধ্যে মাছ ধরে তোমার লাইনের জেনারেল যুবকটা নামাজ ছাড়ে না, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে। ও যুবক, তুমি কেন তাদের মতো হতে পারো নাই? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় বসবাস করে, নামাজ পড়ে, পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, স্বামীর মাল হেফাজত করে। আরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? কয়দিন আর বাঁচবেন? আপনার সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শবান প্রফেসর বানায় যান। নবীর আদর্শ নিয়ে চলবে, মা বাবার দোয়া, শিক্ষক ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে। ডাক্তার হলেও জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলেও জীবন ধন্য, প্রফেসর হলেও জীবন ধন্য। আর মা বাবার যদি দোয়া না থাকে, শিক্ষকের দোয়া না থাকে, ওলামায়ে কেরামের দোয়া না থাকে, ডাক্তার হলেও কপাল খারাপ, ইঞ্জিনিয়ার হলেও কপাল খারাপ। অতএব আমি যুবকদের বলি, যুবক বাবারা, আজকে থেকে তওবা করে নাও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শ সন্তান বানায় যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর বেপরদায় চলবেন না। যুবকেরাও তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মা বোনদের যদি তওবা করার মতো অন্তর তৈরি হয়, বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি পারেন না কেন?
তওবা করেন, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে ক্ষমা চান। জীবনে তো মোবাইলে গুনাহ কম করো না রে যুবক বাবা। কত দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, বেপরদায় চললা, মনের আশা পূরণ করে গুনাহ করেছো। এবার ফিরে যাও, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আজকে থেকে বিদায় হইয়া ফজর থেকে আর এক ওয়াক্ত নামাজ বাদ দিব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে জীবনটা চালাবো। আল্লাহ তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আমিন।